হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমরা আলিগড় থেকে এখন মথুরা যাওয়ার যে বাসগুলো হয় সেই বাসে উঠে পড়েছি। এখান থেকে আমরা মথুরা যাব, মথুরা থেকে আবার একটা গাড়ি চেঞ্জ করে ওখান থেকে বৃন্দাবন যাব। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। সারাদিন আমরা কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সবে আমরা এই মথুরায় নামলাম। আমি তখন বলছিলাম যে তোমাদেরকে বাসে উঠেছি, যে মথুরায় নামবো, ওখান থেকে টোটো করে আসবো। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে ওইখান থেকে আমরা কিছু বাস থেকে নেমে আবার টোটো করে আসবো। তো টোটো করে আসা এত লাগেজ নিয়ে সম্ভব হয়নি বলে কিন্তু আমরা আবার ওই ড্রাইভারকে এক্সট্রা কিছু পয়সা দিয়ে একেবারেই বৃন্দাবন চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ একই রকম ড্রেস পরে সেই কালকে থেকে সকালবেলা স্নান করেছে। এখন মনে হচ্ছে কতক্ষণে হোটেলে গিয়ে একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হতে স্নান করে তারপরে রেস্ট নেবো। আর ভালো লাগছে না, মানে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। চলো এবারে কিছু হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবে, তারপরে আবার হোটেল। জানি না এখন কখন যাওয়া হবে, কখন কি হবে। সারাক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এই জাস্ট আসলাম একটা আশ্রম, এখানে বৃন্দাবনে এসে পৌঁছলাম। আশ্রমটা বুকিং করাই ছিল, ওই যে ওই দেখো অলরেডি বাদর শুরু হয়ে গেছে। তো শুনেছি তো এখানে বাদরের জ্বালায় নাকি কিছু পরা যায় না, গায়ে রাখা যায় না, মাথায় রাখা যায় না, চশমা টশমা পরা যাবে না। জানি না, আমার ফোনটা ওরা কখন হাত থেকে কেড়ে নেয়। বিধ্বস্ত, মানে প্রচন্ড বিধ্বস্ত লাগছে। আসার পথে একটু বাসের মধ্যে শরীরটাও খারাপ করলো, মাথা ব্যথা ঘুরছিল, মানে বমি করলাম। এখন শরীরটা একটু ফ্রেশ লাগছে। রুমটা দিলে তারপরে গিয়ে ফ্রেশ হবো, আর পারছি না। আর ওইখানে হচ্ছে রান্নাঘর, চারটে পরপর রান্না করা জায়গা রয়েছে, গেট রয়েছে। দাঁড়াও দেখানো যাবে কি? আচ্ছা, ওইখানে মানে যে টুরিস্টের সঙ্গে যে ক্যাটারিং আসবে তারা ওইখানে রান্না বান্না করবে। প্রচন্ড ঠান্ডাও পড়েছে। এসে আমি মোটা সোয়েটার যেটা পরে গরম লাগছিল আমার, তার উপর দিয়ে এই চাদরটা আবার নিয়ে নিয়েছি। প্রচন্ড ঠান্ডা লাগছে। একটু ফ্রেশ হয়ে রুমটা কতক্ষণে যে দেবে, সবাই এখনো এসেও পৌঁছায়নি। আর ভালো লাগছে না, প্রচন্ড টায়ার্ড লাগছে। সবাই বসে রয়েছে, এখন অব্দি আমরা রুম পাইনি। আর এই হচ্ছে আমাদের আশ্রম। হ্যাঁ, ও সন্ধ্যে 7টা বাজে। এইসবে আমি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে আসলাম। প্রচন্ড ঠান্ডা লাগছে। গিজারটা ভাগ্যিস এখানে পাওয়া গেছে, সব কটা ঘরে তাও গিজার নেই। সব এখানে দেখো ছড়ানো ছিটানো পড়ে রয়েছে। যেমন ভাবে পেরেছি তেমন ভাবে এখানে সব সাজার জিনিস, মানে বাড়িতে যেরকম ভাবে রেডি হয়ে স্নান করে এসে এখানে ঠিক এখন আবার কোথায় কাছাকাছি ঘুরতে যাবে বলছে, দেখা যাক কোথায় যায়। চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে টিফিন দেবে ওরা, টিফিন খেয়ে তারপরে কাছাকাছি কোথায় যাবে বলছে। আমার তো যেতে একটু ইচ্ছে করছে না, দেখা যাক। আমাকে না নিয়ে গেলে এবার প্যাদানিও দেবে। চলো রাখি, ঝটপট করে রেডি হয়ে নিই। 9টা বাজে। আমাদের টিফিন হলো সন্ধ্যাবেলা বেগুনি আর মুড়ি। আর এদিকে কুয়াশা, আশা করি বুঝতে পারছো। দেখো কুয়াশাটা কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা। যাই একটু ঠান্ডার মধ্যে একটু সামনে একটু হেঁটে আসি। সবাই বলছে চল সামনে সব আছে একটু দেখে আসি। পুরো কাঁপছি রীতিমতন, পুরো কাঁপছি। হ্যাঁ এত কুয়াশা এখানে, বলে চিনতে পারছে না আমাকে। সবাই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আসছে, কে বলছে না যেতে পারবো না। বলছে চলো হেঁটে আসি, অন্তত ঘুরতে এসছে, ঘরে বসে রয়েছে, চলো নিজের ভালো লাগবে। সব কাঁপছে ঠান্ডায়। কত ঠাকুরের মালা বিক্রি হচ্ছে, ঠাকুরের জামা, ব্যাগ, মানে বৃন্দাবনে যা হয় আর কি, সব ঠাকুরের জিনিস। এখানে 3-4টে দোকান আছে। জপের মালা, বাঁশিগুলো কিন্তু দারুণ। এত ঠান্ডা, এত কুয়াশা যে আমরা ফিরে চলে আসলাম। আবার দেখতে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো দূরের। এইখানে এই বাইরে বলে খেতে হবে, কি করে যে খাবে সবাই কে জানে বাবা। হাতি বের করতে পারছি না। তবু ওই জ্যাকেটটা, মায়ের জ্যাকেট পরে নিয়েছি আমি, কারণ আমারটা বের করিনি। মা চাদর গায়ে দিয়েছে, মা বলে তুই পর, আমি মায়েরটা তাই বের করে পরে নিয়েছি। ওইখানে বলেছিলাম রান্না হচ্ছে, 4টে ঘর আছে, একদম লাস্ট ঘরে আমাদের রান্না হচ্ছে, কিন্তু এখান থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এত বাদর বলছিলাম। দেখো দিব্যি সারি এখান থেকে কড়াইশুটিগুলোকে খেয়ে নিচ্ছে। আমরা হাত ধুতে এসেছিলাম, খেয়ে এই পাশের কলে এসে দেখি দেখো বাচ্চা, দেখো কোনটার মধ্যে দানা আছে কোনটার মধ্যে দানা নেই। এই যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, বাবা সার্ভ করছে,
জেঠুরা খেতে বসেছে, মায়েরা ওখানে বসে খাচ্ছিল। খেলাম হচ্ছে ডাল আলু পোস্ত, আলুর পকোড়া আর পাঁপড় ভাজা। মানে দুদিন পরে এখন খাওয়াটা তৃপ্তি করে সবাই খেতে পেরেছে। কালকে তো সারাদিন ট্রেনের মধ্যে সেরকম খাওয়া হয় না, দুপুরবেলা হোটেলে খাইয়েছে। হোটেলে খাওয়াটা একদমই বাজে ছিল, বলবো না যে আমি ভালো ছিল, খাবারটা একদমই বাজে ছিল। আর এই এসে এখন ওরা নিজেরা রান্না করলো, রান্না করে খাওয়া হলো। মানে সবাই মানে খুব তৃপ্তি করে খেয়েছে। ঠান্ডা লাগছে, খাওয়া দাওয়া হয়ে গেছে এখন, আর এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। এবার আস্তে আস্তে উপরে যাই। বাবা চাবিটা দাও। আমরা ওপরে উঠলাম, ওপরে উঠে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখি দৌড়াচ্ছে এখানে খাবারের ওখানে। কাঁধে নিয়ে এসছে আবার, একটা বড় হনুমান আছে। হনুমানও না, এগুলো বাদর, সবকটাই বাদর, একটাও হনুমান নেই। দেখেছো ওখানে খাচ্ছে বলে কত। এবারে ঘুমাবো, প্রচন্ড টায়ার্ড। ট্রেনের মধ্যে যে কিভাবে ঘুমিয়েছি সেটা শুধু আমরাই জানি। মাঝরাত থেকে যেহেতু 3টের সময় 3:40 নামানোর কথা ছিল, সেজন্য 2টোর থেকে সব ডাকাডাকি শুরু করেছে। কিন্তু সেই ট্রেন নামালো গিয়ে আমাদের 11টার সময়। ঠিক মতন ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ রাস্তায় এতটা জার্নি হবে সেটা আমাদেরও ধারণার বাইরে ছিল, যে এতটা ব্রেক জার্নি করতে হবে ট্রেন থেকে নামার পরেও। সেজন্য আমি ভিডিও কিচ্ছু দিতে পারিনি। আর আমাদের এই বেলাটা পুরোটাই নষ্ট। আমাদের যে আরো জায়গায় ঘোরার কথা ছিল, হয়তো আমরা সকাল 10টা 10:30টার মধ্যে এখানে ঢুকে যাওয়ার কথা ছিল, সেটা তো ঢুকতে পারিনি। ঢুকলাম আমরা বিকালও না, এই 5টা 5:30 6টা নাগাদ আসলাম। তাই জন্য একটা বেলা পুরোই নষ্ট, কিছুই আর ভিডিওতে আমি দেখাতে পারলাম না। তো কাল থেকে চেষ্টা করবো অবশ্যই ভালো করে ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার। গুড নাইট, টাটা, সকলে ভালো থেকো।